কখনো দাবি করছেন সেনা কর্মকর্তা, কখনো বলছেন দুদক কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশন দুদকের নামে চাঁদাবাজি করতে অভিনব পন্থা নিচ্ছেন প্রতারকরা। কোনোভাবেই বন্ধ হচ্ছে না সংস্থাটির নামে অনৈতিক অর্থ আদায়। এদের কয়েকজন ধরা পড়লেও জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হচ্ছেন। ভুয়া দুদকে বিব্রত আসল দুদক। তাহিদ শোরম জানাচ্ছেন বিস্তারিত। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর থেকে মাফতুল হোসেন নামের এই ব্যক্তিকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বিভিন্ন সূত্র জানিয়েছে, তিনি দুদকে চাকরি দিতে বিভিন্ন সময় ফোন ও SMS এর মাধ্যমে চাপ দিতেন। নিজেকে অবসরপ্রাপ্ত জেনারেলও দাবি ছিল এই মাফতুলের। যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে ছবি ব্যবহার করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের। সংস্থাটির মহাপরিচালক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নাম এবং ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে নাম্বার খোলা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, যা দিয়ে গ্রেফতার সহ বিভিন্ন ভয় দেখানো অব্যাহত আছে। এমন অভিযোগে গত 10 মাসে 14 জনকে গ্রেফতার করা হলেও জামিন পেয়ে একই কাজ করছেন তারা। দুদকের কর্মকর্তা কর্মচারীর পরিচয় দিয়ে কোনো ধরনের অনৈতিক তদবির কিংবা দুদকের অভিযোগ থেকে অব্যাহতির কথা বলে যদি কোনো অর্থ আদায়ের চেষ্টা করে, তাহলে তাদেরকে যেন দুর্নীতি দমন কমিশনের নিকটস্থ যে জেলা কার্যালয় আছে সেখানে যেন তাদেরকে হস্তান্তর করা হয়, অথবা সংশ্লিষ্ট থানাতে যেন জানায়। দুদক মহাপরিচালক জানান, সংস্থার কোনো কর্মকর্তা ব্যক্তিগত মোবাইলে কারোর সঙ্গে যোগাযোগ করে না। তাই এমন কোনো ফোন পেলে পুলিশ অথবা দুদকের হটলাইন 106 নম্বরে জানাতে হবে। আমাদের যে হটলাইন নাম্বার 106 আছে, সেখানেও আপনারা এই প্রতারক চক্র সম্পর্কে আমাদেরকে তথ্য দিতে পারেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে এই ধরনের প্রতারণার সাথে যে সকল ব্যক্তি জড়িত আছেন তাদের সম্পর্কে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে যেন সহায়তা করতে পারেন। দুদকের নামে প্রতারক ধরতে পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে কাজ করছে একটি উচ্চ পর্যায়ের টিম। তাহিদ শোরম, এটিএন নিউজ, ঢাকা।